আমার মেয়ে ভাত খেতে চায় না, আমার বাবু কিছুই খেতে চায় না, তো তাদের জন্য আজকের এই রেসিপিটা শেয়ার করলাম। তো আমার মেয়েকে আমি যেভাবে ভাত ডিম খাইয়ে থাকি, দেখা যায় যে বাচ্চাকে শুধু যদি ডিম দেই খেতে চায় না বা গলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর ভাত তো খেতেই চায় না। তাই আমি দুইটা মিক্সড করে একটা মজাদার খাবার বানিয়েছি, শুধুমাত্র একটি উপকরণ মিক্সড করে, সেটা হচ্ছে আলমারাই চিজ। এখানে আমি তিনটা উপকরণে একসাথে নিয়ে নিব। ভাতের পরিমাণটা অল্প নিয়েছি, কারণ আমার মেয়ে ভাত কম খেতে চায়। এখানে ডিম দিব যেহেতু, যাতে সে ডিমের পুষ্টিটা পুরাটাই পায়, এই কারণে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখানে ব্যবহৃত আলমারাই চিজ, ম্যাশ বাটি, প্লেট, মামপট সব পেয়ে যাবেন আমার মানহা ফুডমার্ট পেজে। সবাই একবার হলেও ভিজিট করবেন ইনশাল্লাহ। ম্যাশ করা হয়ে গেল, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কতটা চিজি হয়েছে। মানে লিকুইড খাবার বা ঝরঝরে খাবার কিন্তু বাচ্চা ইদানিং পছন্দ করে না। তো আমি এই যে ম্যাশ করা খাবারটা প্রথমে হাতের মধ্যে নিলাম, দেখেছি এখন হয়ে গেছে। তারপর গোল গোল করে প্লেটে করে সুন্দর করে পরিবেশন করে দিব, যাতে তার খাবার আগ্রহ সৃষ্টি হয়। এই গোল গোল করে রাইস বল বানিয়ে দেওয়ার কারণে আমার মেয়ে একটা একটা করে তুলেছে এবং নিজে হাতে খাওয়া শিখেছে এবং অনেক পছন্দ করে মাশাল্লাহ। আর তিনটা খাবারই কিন্তু অনেক পুষ্টিকর, যার কারণে বাচ্চা অল্প খেলেও পুষ্টি পাবে। তাই আপনার বাচ্চা যখন খেতে চাবে না, এভাবে রাইস বল বানিয়ে দিন।